কিছুদিন আগে শুধুমাত্র আমাদের একটা ভোটার আইডি কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল একটা ভিসা কার্ড খুলছিলাম। আজকে আমি ফেসবুকে এই ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দেখবো যে আসলে এই কার্ডটা কাজ করে কিনা। আর আপনারা যদি এখনো আপনাদের এনআইডি কার্ডের মাধ্যমে খুব সহজে ইন্টারন্যাশনাল একটা ডুয়েল কারেন্ট কার্ড না খুলে থাকেন, তাহলে আমার আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনারা কার্ডটি খুলে নিতে পারেন এবং কার্ডটি খোলার সাথে সাথে আপনাকে $5 ফ্রি দেওয়া হবে। প্রথমে আমরা কার্ডটি চেক করে নেব, সরাসরি কার্ডের ভিতরে চলে যাব। এখানে দেখুন আমার কার্ডে টোটাল $27 আছে। এখানে যে $5, এই $5 আমি বোনাস পাইছিলাম যখন কার্ডটা নিছিলাম। এখানে যদি আমি নিচে কার্ডের উপরে ক্লিক দেই তাহলে কিন্তু কার্ডের ডিটেলস গুলো দেখা যাবে। এখন আমি ফেসবুক থেকে কিছু স্টোর ক্রয় করে আমি চেক করব কার্ডটা কাজ করে কিনা। সেক্ষেত্রে সরাসরি ফেসবুকে চলে যাব। এখানে আমি সার্চ দেব আমার পেজটা MKB20, এই পেজটার নিচে চলে যাব। যে ছবিটার অথবা ভিডিওটার নিচে লেখা আছে সেন্ট গিফট, এটার উপরে ক্লিক দেব। তার সাথে সাথে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টের স্টোর গুলো দেখা যাবে। দেখুন এখানে টোটাল 22 স্টোর আছে। আমি আরো কিছু স্টোর কিনবো, সেক্ষেত্রে উপরে যে 22 স্টোর আছে এটার উপরে ক্লিক দেই। এখানে আমাকে সাজেস্ট দিতেছে 45 স্টোর ক্রয় করার জন্য। যেহেতু আমি এটা চেক করব, সেক্ষেত্রে 18 স্টার এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কার্ডের ডিটেলস গুলো অ্যাড করতে হবে। এখানে আমার অলরেডি একটা মাস্টার কার্ড আছে, কারণ এর আগেও আমি স্টোর কিনছিলাম। তো আমি মাস্টার কার্ডটা সরিয়ে এখানে নতুন যে ভিসা কার্ডটা আছে সেটা অ্যাড করে নেব। সেক্ষেত্রে অ্যারো অপশন এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে নিচে দেখুন আছে অ্যাড কার্ড অর ডেবিট কার্ড। এখানে আমাদের এই নতুন ভিসা কার্ডটার ডিটেলসটা অ্যাড করতে হবে। প্রথমে আমাদের কার্ডের নাম্বার দিতে হবে, তারপর মান্থ, ইয়ার, তারপর দিতে হবে সিবিসি। এখানে সিবিসিটা কি সিকিউরিটি কোড বলা হয়েছে। এখানে যত ডিটেলস দিতে হবে প্রত্যেকটাই কিন্তু কার্ডের পিছনে দেওয়া আছে। যদি আপনারা কার্ড খুলে নেন তাহলে কার্ডের মধ্যে পেয়ে যাবেন। তো এখানে আমি ডিটেলস গুলো বসিয়ে নিলাম। বসাবার পর সেভ অপশনে ক্লিক দেবো। দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার কার্ডটা অ্যাড হয়ে গেছে। এখানে মাস্টার কার্ড ছিল, এখন ভিসা কার্ড চলে আসছে। এখন আমরা বাই অপশনে ক্লিক দেবো। এখানে আমাদের ফোনে যে জিমেলটা আছে সেই জিমেলের পাসওয়ার্ড দিতে হবে। এখানে ফেসবুকের পাসওয়ার্ড না। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিলাম, কনফার্ম উপর ক্লিক দিলাম। তো দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমার 22 স্টার ছিল, একটু আগে 18 স্টার ক্রয় করছি, এই জন্য কিন্তু 40 স্টার হয়ে গেছে। ভিসা কার্ড থেকে পেমেন্ট নিয়ে গেছে। আমরা চেক করব ভিসা কার্ড থেকে আমাদের কত টাকা পেমেন্ট নিচ্ছে। তার আগে দেখুন এই স্টার গুলো এখন আমি চাইলে যে কাউকে দিতে পারি। এখানে যদি আমার একটা পোস্ট আছে, এখানে যদি সেন্ড গিফট এটার উপর ক্লিক দেই, এখানে এক স্টার উপর ক্লিক দেবো। আমি একটা স্টার সেন্ড করে দেখবো আসলে স্টারটা যায় কিনা। এখানে নিচে থ্যাঙ্কস লিখে আমি স্টারটা সেন্ড করে দেবো। এখন যদি আমি রিফ্রেশের উপর ক্লিক দিয়ে আবার পুনরায় এই পোস্টার এখানে যদি আসি, এখানে কমেন্টের উপর যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এখানে 1 স্টার সেন্ড হয়ে গেছে। তার মানে কি আমি স্টার যে কাউকে দিতে পারবো। যদি আপনাদের একটা দুইটা স্টারের দরকার হয় তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সরাসরি মেসেজ দিবেন। আমাদের অ্যাকাউন্টে যদি স্টার থাকে তাহলে আপনাদের একটা স্টার দিয়ে আমি হেল্প করব। তো এখন আমি চেক করব আমার ভিসা কার্ড থেকে কত টাকা নিল। সেক্ষেত্রে সরাসরি আমি কার্ডের ভিতরে চলে যাবো। দেখুন আমার কার্ড থেকে কিন্তু এখানে বোনাস যে $5 ছিল সেই এখন $5 নাই, এখন 4.69 চলে গেছে। আর নিচে কিন্তু ফেসবুক থেকে যে পেমেন্টটা নিচে এখানে গুগল ফেসবুক লেখা আসছে। তো এখন যদি আমি নিচে টান দিই, এখানে গুগল ফেসবুক এটার উপর যদি ক্লিক দেই, দেখুন এখান থেকে 35 টাকা আমার কেটে নিছে এবং দেখুন মাত্র 30 সেন্ট কেটে নিছে। এখানে কোনো ভ্যাট নেয় নাই ভিসা কার্ডে। মাস্টার কার্ডে যখন আমরা পেমেন্ট করছিলাম এই 30 সেন্টের জায়গায় কিন্তু 40+ সেন্ট নিয়ে গেছে। এখান থেকে যদি আপনারা পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের ভ্যাটের ঝামেলা নাই, আপনাদের বাড়তে কোনো ডলার দিতে হবে না। এছাড়াও কিন্তু এখানে আমাকে যে বোনাসটা দিছিল $5, সেই বোনাস থেকে কিন্তু আগে টাকাটা কাটছে। আমার পাশে ডলার আছে, সেই ডলার থেকে কিন্তু টাকাটা কাটে নাই। আর এই যে বোনাস $5 আপনার অ্যাকাউন্ট খোলার পর 1 মাসের মধ্যে এই $5 ব্যবহার করতে হবে। আর যদি আপনারা কার্ড খুলে থাকেন তাহলে কার্ড দিয়ে খুব দ্রুত এই $5 পেমেন্ট করে শেষ করে ফেলেন। হয়তো আপনারা দারাজে কোনো কিছু অর্ডার দিতে পারেন, হয়তো আলিবাবায় অর্ডার দিতে পারেন, ফুডপান্ডায় অর্ডার দিতে পারেন। মানে এই কার্ডটা হচ্ছে এমন আপনি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর এই কার্ড কুড়ায় রিডট পে এই যে ওয়েবসাইট, এটা হচ্ছে সবথেকে বেস্ট। খুব দ্রুত পেমেন্ট নিয়ে যায় এবং পেমেন্টে কোনো ঝামেলা করে না। আর এই কার্ড সম্পর্কে এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করতে পারেন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে মেসেজ দিলে আমাদেরকে পাবেন।